নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমার বিভিন্ন ভিডিও আসে তখনই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন প্রতিদিন তারা অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করবেন। আপনাদের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে চলে এসেছি পতি পত্নী বশীকরণ উপায় নিয়ে। দেখবেন, প্রেম করে বিয়ে হয়েছে কিন্তু কোনো রকমভাবে সংসারে শান্তি নেই, সংসারে অশান্তি চারিদিক থেকে ছেয়ে আসছে, সম্পর্ক কোনো রকমভাবে ভালো হচ্ছে না, তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, অথবা সংসারেই কিছু মানুষ রয়েছে তারা আপনাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, তাদের কুনজর লাগছে, অথবা পারিপার্শ্বিক কোনো মানুষের কুনজর লাগছে, বন্ধু বান্ধবের দ্বারা কুনজর লাগছে। এরকম কিন্তু হতেই পারে। তার জন্যে কিন্তু দেখবেন ইন্দ্রজাল পাওয়া যায়, সেই ইন্দ্রজাল দিয়ে কিন্তু একটি মাদুলি করে পড়তে পারেন এবং তার সাথে আপনার ইষ্ট দেবতার ফুল আপনারা কিন্তু সেই মাদুলিতে দিয়ে ইষ্ট দেবতার ফুল এবং ইন্দ্রজালটি মাদুলিতে ভরে আপনারা কিন্তু ধারণ করতে পারেন। তাহলে কুনজর, হাওয়া বাতাস, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, কোনো রকমভাবে বান, জাদু টোনা কোনোটাই কিন্তু আপনার শরীরে প্রবেশ করবে না। এবং আপনাকেও যদি ইন্দ্রজালের মধ্যে ফেলতে চায়, চারিদিক থেকে বিভিন্ন পাশ দিয়ে যদি বাঁধতে চায়, তাহলেও কিন্তু কোনো রকমভাবে তারা কিছু করতে পারবে না। একটি কিন্তু ভিডিওর শুরুতেই আমি একটি টিপস আপনাকে দিয়ে দিলাম। যেমন এই যে পতি পত্নী বশীকরণের কথা নিয়ে এসেছি। প্রেম করে বিয়ে হয়েছে কিন্তু সংসারে শান্তি নেই, আস্তে আস্তে সম্পর্ক তলান্নিতে পৌঁছে যাচ্ছে, ডিভোর্স অবধি হয়ে যাবে, এইরকম অবস্থায় এসে গেছে, তখন কিন্তু আপনারা আমার এই প্রয়োগটি করতে পারেন। অনেক সময় বান মারি এবং আপনার স্বামীকে বান মেরে দিচ্ছে, অসুস্থ করে দিচ্ছে, অথবা আপনার স্বামীকে বশীকরণ করে অন্য কেউ রেখে দিচ্ছে, আপনার সাথে বিদ্বেষণ করে রেখে দিয়েছে। যেমন দেখবেন আমাদের ৪টি ষটকর্ম আছে, ৬টি কর্ম, কিন্তু ৪টি কর্ম বিশেষত হয়ে থাকে মানুষের ওপরে, যেটি হচ্ছে আকর্ষণ, বশীকরণ, মোহন, বিদ্বেষণ। এরপরে আছে উচ্চাটন, মারণ। উচ্চাটন, মারণও কিন্তু ভীষণভাবে ইদানিং হারে কিন্তু বেড়ে গেছে। এগুলো করে যদি থাকি তাহলে কিন্তু এগুলোর সঠিক প্রতিকার কিন্তু আপনাদের করতে হবে। এবার এই যে বললাম, যদি আপনাদের উপরে কেউ বশীকরণ করে রেখেছে, কেউ বিদ্বেষণ করে রেখেছে, তাহলে তো সম্পর্ক খারাপই হবে। আপনাকে যদি কেউ বশীকরণ করে রাখে তাহলে আপনার সংসারে মন থাকবে না, তার প্রতি মন থাকবে, তখন সংসার নিচে নেমে যাবে, সংসারের শান্তি নিচে নেমে যাবে, তখন আপনি কোনো রকমভাবে কিন্তু শান্তি পাবেন না। আবার দেখবেন, যদি আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে যদি বশীকরণ করে রাখি, তাহলেও কিন্তু সেই বশীকরণটা আগে কাটাতে হবে। সেটি কাটান না করলে কিন্তু কোনো রকমভাবে হবে না। এই কাটান করার অনেক পদ্ধতি আছে, বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ, মহামৃত্যুঞ্জয় প্রয়োগ, রক্ষাকালী প্রয়োগ, বিভিন্ন প্রয়োগের দ্বারাই কিন্তু এই সমস্যাগুলো সমাধান হতে পারে। তারপরে আসছে হচ্ছে বশীকরণের যে টোটকা বলবো। এই দেখুন, একটি অনুষ্ঠানের মধ্যে ২টি টোটকা পেয়ে যাচ্ছেন, ২টি টিপস পেয়ে যাচ্ছেন। একটি বললাম কি করে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি আটকাবেন, আরেকটি বলছি কিভাবে সম্পর্ক আপনাদের ভালো হবে। কুমকুম আর হচ্ছে তগর, কুর, হরিতাল, এই কয়টি বস্তু একদম সমান পরিমাণে নেবেন, নিয়ে পিষবেন একসঙ্গে এবং পিষে সেটি একটি বড়ির মতন করবেন, করে ওটা তিলক হবে। ওই তিলকটা কপালে যখনই পরবেন, পরে যখনই মানুষের সামনে যাবেন অথবা আপনার স্বামীর সামনে যাবেন, তখনই কিন্তু আপনার স্বামী আপনার বশীভূত হবে। আর যদি সাদা আকন্দের মূল পুষ্যা নক্ষত্রে দম বন্ধ করে যদি আপনি তোলেন,
তুলে সেটি যদি আপনি কোমরে বেঁধে রাখেন অথবা তিলক করে কপালে পরেন, তাহলেও কিন্তু কাজ দেবে। আপনি কোমরে একটি ধারণ করবেন এবং একটু ঘষে কপালে তিলক পরবেন। দেখবেন খুব ভালো ফল পাবেন। ভীষণ ভালো রেজাল্ট আসবে। আপনার দেখবেন মনোবাঞ্ছিত যে বাসনা, সেই আপনার মনোবাসনা দেখবেন পূরণ হতে থাকবে। এই টিপসগুলো আপনাদের দিলাম। এখানে ৩-৪টি টিপস দিয়ে দিয়েছি। এগুলো আপনারা করুন। দেখবেন খুব ভালো ফল পাবেন। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে। জয় মা।